না যদি বেশি গর্ত থাকে তাহলে নামবি না, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এসবি ব্লগের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি আমার কথা মতো চলে এসেছি রাজনগর শ্বশুরবাড়ি। তোমাদের দিদিভাইকে নিতে এসেছি। যাবে তো কালকে সকালে? যেতে ইচ্ছা করছে না আমার। কেন? এতদিন থাকলাম না, নিয়ে বাড়ি যেতে ইচ্ছাই করছে না, যে বাপের বাড়িতেই থেকে যাই। তো বন্ধুরা, আমি এইমাত্র ঢুকলাম শ্বশুরবাড়ি। আর আমরা মোটামুটি 4:30টার সময় করে এখানে রাজবাড়ি এখানে ঘুরতে যাব। রাজবাড়ি মানে হচ্ছে এখানে রাজনগর, আমাদের রাজবাড়ি বিখ্যাত, সবাই দূর দূরান্ত থেকে দেখতে আসে রাজবাড়ি। সে তো জানি। রাজবাড়ি মানে এখানে রাজনগর যে কারণে নামকরণ হয়েছে, এখানে মানে এক সময় রাজারা বাস করতো, সেই জন্য এখানে রাজাদের নগরের জন্য এখানে রাজনগর নামকরণ করা হয়েছে, তাই তো? তো ওই রাজবাড়ি আগে কি বলতো, রাজবাড়ির মানে রাজবাড়ির যে রাজারা মানে যাতায়াত করতো না, তো সুড়ঙ্গ পথ ছিল, মানে একবারে ওরা মানে কি বলবো রাস্তা করেছিল, সুড়ঙ্গ পথ যে মাটির ভিতর ভিতরে। তো ওইগুলো এখন গেলে দেখতে পাবো? এখন ওইগুলো নেই মনে হয়, বন্ধ হয়ে গেছে। তো ঠিক আছে, যাবো, যা আছে তাই দেখবো ওখানে। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। না আজকে পেট ভার হয়ে আছে, মনেই হচ্ছে না যে কোথায় যাবো ঘুরতে, পেটে ব্যথা করছে। এত জল হয় ওই মাঝখানে যে বাড়ি রয়েছে না, বাড়ি। ও তাহলে ওইখানেই সুড়ঙ্গ ছিল নাকি? হ্যাঁ, সুড়ঙ্গটা কোনখানে ছিল? এই রাজাদের এই সুড়ঙ্গ এইখান থেকে রাজবাড়ি থেকে রাজাদের যাতায়াত হতো। ওই জলের ওই মাঝখানে ওইখানে গেছিল রাস্তা। ওই দিকে ওই দেখছ না গাছপালা, ওইটা ভাঙা ভাঙা, ওইটাও রাজবাড়ি। মানে আগেকার ছিল, ওই সামান্য কিছু চিহ্ন রয়েছে না, ওই সামান্য কিছু দেখা যাচ্ছে। ওইখানে তো অনেক সোনা পোতা আছে নিচে। তাই? হ্যাঁ, সোনা পোতা আছে নিচে। খুঁজে পেয়েছে? কত সবাই ঘুরতে এসেছিল কিন্তু কেউ পায়নি। আমাকে এই জলের মাঝখানে রাজবাড়িটা ভালো লাগলো। এখানে সবকিছু থাকা পুরনো বাড়ি। এইখানে তো এই একটা কালী ঠাকুর সাজিয়ে গিয়ে চলে গেছে ভান্ডিবন। এইখানকার কালীদহ মানে কি, কালীদহর এখানে কালী ছিল, সেই কালীটা চলে গেছে ভান্ডিবন। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি রাজবাড়ির একবারে ঠিকানায়। আর আমি শুনেছি যে রাজবাড়ির এই রাজনগরের এই রাজবাড়িটা অনেক বিখ্যাত, অনেক অনেক দূর দূর থেকে মানুষ ঘুরতে আসে। তো আমরা একটু ঘুরে দেখবো, তো তোমরাও দেখতে থাকো। তো চলো দেখি, ভেতরে যাওয়া যাক। এগুলো মনে হয় রিপেয়ার করেছে না আরো?
ভাঙা ভাঙা ছিল, এগুলো রিপেয়ার করেছে। এই দিকটাতে কি রয়েছে? এই দিকটাতে রুম ছিল মনে হয়। হ্যাঁ, দেখো সাবধানে। মোটা মোটা পিঁপড়ে গো। মাঝখানে গোপাল ওইখানে কি সুরঙ্গ ছিল নাকি? বললাম না এখানে সুরঙ্গ ছিল, এই রাজারা যাতায়াত করতো। রাজারা সুন্দর এই রাজবাড়ির ভিতরটা দেখলাম, মোটামুটি বেশ ভালোই লাগলো। অনেকগুলো রুম ছিল। এই দিকটা কি স্কুল? স্কুলটা ভেতরে একটু যাবো। হ্যাঁ, দেখবো। অনেকটাই নিচু গো, এগুলো জঙ্গলে ভর্তি হয়ে গেছে এখন। তোমাদের এখানে রাজবাড়ি রয়েছে তো, এত বছর বিয়ে হয়ে গেল, কোনোদিন নিয়ে আসোনি তুমি? আমি নিজেই কোনোদিন আসিনি, আমি এই প্রথম এলাম। বাহ বাহ, ভালোই বলছো। মানে এই দেখেছি কিন্তু এই যে ভেতরে আমি ঢুকিনি। দেখো কিরকম মানে ভয়ানক লাগছে এখান থেকে। এ বিশ্বজিৎ, যাস না, এদিকে পড়ে যাবি। এই দিকটা দেখা, এই দিকটা দেখা। মানে কি বলতো, আরো আগে ভাঙা পড়েছিল, এখন রিপেয়ার করেছে, তো ভালোই লাগছে। দেখো এই কোথা, দেখো নাম নেমেছে, দেখো পড়ে যাবি রে। যদি পড়ে গেলে তো পা হাত তো ভাঙবে। बेचैन होके तुमसे मिला, कितना बेचैन होके तुमसे मिला। बेशमान হয়েছি আজ বেশমান। না, যদি বেশি গর্ত থাকে তাহলে নামবি না, ঠিক আছে? দেখ রাস্তা রয়েছে কোন দিকে যাওয়ার, কই কোন দিকে তোকে দেখা যাচ্ছে না তো। কই ওইদিকে রয়েছে, এইখানে ঢুকলো, ওইদিকে বেরোলো। কোন দিকে? এইদিকে যাওয়া যাবে না, ওই ফাঁকেই ঢুকতে হবে। ও অতই ফাঁকে ঢুকা যাবে না, আমরা পারবো না। সূর্য অস্ত যাচ্ছে এবার।
বিশ্বজিৎ কেমন লাগলো রে ঘুরে? ভালো মানে তুই তো বেশি ভালো ঘুরলি রে, ফাঁকে ঢুকলি, আমরা তো ঢুকতে পারলাম না ওখানে। হ্যাঁ আমাদের পাতলা শরীর নয় যে, আমাদের মোটা। ভালো লাগলো তো ঘুরতে?